ভারতের এই অগণতান্ত্রিক বৈশ্বিক ভূমিকার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দেশের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমাদের ভারত সম্প্রতি নিজেদেরকে সারা বিশ্বে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে এতটাই নির্মম রাষ্ট্র শুধু যে মুসলমানদের হত্যা করছে তা না, এই দেশে নিম্নবঙ্গের হিন্দু এবং নানা জাতি উপজাতির উপরে তারা আক্রমণ করছে, বিভিন্ন প্রদেশে এই হত্যা। আপনারা জানেন ভারতে ইসরায়েল ইতিমধ্যে প্রায় 50,000-এর উপরে নারী, পুরুষ, শিশু নির্বিচারে হত্যা করছে। ইসরায়েলের ওই হত্যাকাণ্ডের সঙ্গে ইসরায়েলের বন্ধু রাষ্ট্র ভারতে এই হত্যাকাণ্ড গ্রহণ করবে। বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধ কবলিত ছিল তারা আমাদের জায়গা দিয়েছে, তারা মুক্তিযুদ্ধে সহযোগিতা এই দেশটিকে সংরক্ষিত করা আছে। কিন্তু সেই দেশ যখন নির্বিচারে নারী পুরুষ হত্যাকাণ্ডে সংগঠিত হয়, মুসলমানদের নিশ্চিন্ন করার উদ্যোগী হয়, তখন এটা স্বাভাবিক হয় না। ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করি, কিন্তু ভারতকে বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করে। ভারত যারা করছে এটা বাংলাদেশের যারা বন্ধু রাষ্ট্র এটা বলা খুব কঠিন। বাংলাদেশের লোকেরা, বাংলাদেশের গণহত্যাকারী, বাংলাদেশকে বিচ্ছিন্ন করা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি শেখ হাসিনাকে জায়গা দিয়েছে। এরপর ভারত গণতান্ত্রিক রাষ্ট্র এটা দাবি করতে পারে। ভারত এখানে একটা ফ্যাসিবাদ, ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেরাও ফ্যাসিস্ট, এটা প্রমাণ করেছে। সেই জন্য আমি বেশি কথা হচ্ছে আপনাদের বলবো না, শুধু এতটুকু বলি, আমরা এই ফ্যাসিস্টকে রুখে দিয়েছি। আমাদের দেশে তার জায়গা হয় না, তাকে আমরা তাড়িয়ে দিয়েছি। সে জীবন বাঁচানোর জন্য বলছে পালিয়ে গেছে, জীবন বাঁচানোর জন্য না। তার আসল ঠিকানাই হচ্ছে ভারত, তার আসল ঠিকানাই ভারত। আমরা তো হোসেন মোহাম্মদের সবকেও পরাজিত করেছিলাম, গণঅভ্যুত্থানের নাটক আমরা পরাজিত করেছিলাম। সে কিন্তু ভারতে যায় না, সে কিন্তু সেখানে গেছিল। শেখ হাসিনাকে এখন ভারতবর্ষে রক্ষা করার জন্য তারা জায়গা দিয়েছে, রক্ষা না। তার আদর্শই ভারত, তার সত্যি ঠিকানাও ভারত, সেই জন্য সে ভারতে গেছে। এটা আমি ব্যক্তিগত মনে করি। আর তাকে জায়গা দিয়ে তাকে রেখে ভারত কখনো গণতন্ত্রের সপক্ষের শক্তি এটা দাবি করতে পারে না। তার একটা ফ্যাসিস্টের সঙ্গে থাকতে পারে। বন্ধুরা, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে নানাভাবে উস্কানি দিচ্ছে ভারত, পার্শ্ববর্তী দেশ। এই দেশে গণতন্ত্র বিনাশী শক্তি কিছুটা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিল এই দেশটি। শেখ হাসিনার মধ্য দিয়ে তিনটি নির্বাচন করে প্রমাণ করেছিল যে বাংলাদেশের কোনো নির্বাচনী ব্যবস্থা নাই। সেই নির্বাচনের জালিয়াতি করেছে। এই নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের মধ্য দিয়ে, গণতন্ত্র ধ্বংসের মধ্য দিয়ে বাংলাদেশটাকে সকল অর্থে ভারতের কৃতদাসে রূপান্তরিত করছে। হয়তো আরেকটু সময় পেলে কেন্দ্রীয় মতো বাংলাদেশটাকে ভারতের সঙ্গে যুক্ত করে। বন্ধুরা, এই পারেনি বলে তারা পারবে না এই কথা ভাবার কোনো কারণ নেই। নানান ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, নানানভাবে, নানা দিক থেকে বাংলাদেশকে তাদের কবজার মধ্যে আনা নিতে পারে। সেই জন্য আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাবো, যত তাড়াতাড়ি সম্ভব
আপনাদের প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে এই দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়, যেটা বিএনপি বারবার আপনাদের কাছে বলছে। বারবার সে উদ্যোগ না নিলে জনগণকে ঐক্যবদ্ধ রাখা কঠিন হবে, আর জনগণ ঐক্যবদ্ধ না থাকলে ভারতের জন্য সুবিধা হবে। সেই জন্য সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, মানুষের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করার ক্ষমতা দিতে হবে, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটি সরকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যারা শুধুমাত্র দেশকে রক্ষা করতে পারে, মানুষকে ঐক্যবদ্ধ হিসেবে রেখে। সেই আহ্বান আমি এই সরকারের কাছে জানিয়ে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।